গঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ৫০০ বছরের পুরনো হাওড়া নগরী। কালে কালে নগরের কলবর বেড়েছে জনসংখ্যা। এই বিপুল সংখ্যক নাগরিককে পানীয় জল তুলে দিতে গঙ্গা নদী ভরসা। কিন্তু বর্তমানে গঙ্গার যা অবস্থা, তাতে আগামী দিনে পানীয় জলের সমস্যায় পড়তে পারেন হাওড়াবাসী। বিষয়টি নিয়ে চিন্তিত হাওড়া পুর প্রশাসনও। গঙ্গা নদী না ঝিল আপাত দৃষ্টিতে দেখে বোঝা মুশকিল। জল খুবই কম, থকথকে কাদা আর নোংরা জল। কিছু কিছু জায়গায় এমন পলি যে হেঁটেও মাঝ গঙ্গা পার হয়ে যাওয়া যায়। এই ছবি হাওড়া শহর তীরবর্তী গঙ্গা নদীর। এই গঙ্গা থেকেই নাগরিকদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে হাওড়া পুরসভা। কিন্তু গঙ্গার জলের স্তর নেমে যাওয়ায় পাম্পের মাধ্যমে জল সংগ্রহ কঠিন হয়ে উঠেছে, যা সমস্যায় ফেলে দিয়েছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে। একই সমস্যায় বালি পুরসভাও। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে এই প্রতি বছর গঙ্গাতে এই সময় 10 তারিখ থেকে এই ফেব্রুয়ারি মিডলটা অ্যাকচুয়ালি এবারে সেটা 10 থেকে 22 একটা এক্সেপশনালি লো টাইড চলছে। লো টাইড মানে এতটাই লো টাইড যে জলের গঙ্গার যে ডেপথ যেটা নাব্যতা সেটা 1 মিটারেরও নিচে নেমে যাচ্ছে যেখানে আমাদের পাইপগুলো আছে। অর্থাৎ যে পাইপ দিয়ে জলটা ঢুকবে, জল এতটাই নেমে যাচ্ছে যে পাইপের মুখ দেখা যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। তো এটার জন্য কি হচ্ছে, আমরা জলটাকে সাকশনই করা যাচ্ছে না, জল নেওয়াই যাচ্ছে না। চলতি মাসের 21-22 তারিখ পর্যন্ত লো টাইডের ফলে জলের স্বল্পতা দেখা দিতে পারে বলে আশঙ্কিত কর্পোরেশন। জলের নাব্যতা 1 মিটারেরও কম হয়ে যাওয়ায় জল মিলছে না। ফলে হাওড়াবাসীকে জলের জন্য একটু সমস্যায় পড়তে হবে বলেই মনে করছেন পুরকর্তারা। তাই হাওড়াবাসীদের পরামর্শ এই কয়েকটা দিন একটু কম জল ব্যবহার করার জন্য, যাতে জল অযথা নষ্ট না হয়। জলের সমস্যা এখন কিসের জল? খাবার জলের। যেহেতু আমরা খাবার জল খাই, টিপকল চাপাকল থেকে জল প্রথমত তুলে নিয়ে আসছি, নিয়ে এসে কাজকর্ম করছি, চান করার জন্য গঙ্গায় যাচ্ছি। আর খাবার জলের ব্যবস্থাটা করুক সরকার, এটাই আমরা চাই। কতদিন ধরে এই জল পাচ্ছেন? 7 দিন ধরে অসুবিধা হচ্ছে। আগে মোটামুটি ভালোই পাচ্ছিলাম, কিন্তু 7 দিন ধরে এখন অসুবিধা হচ্ছে। যদিও হাওড়া জেলা বিজেপি নেতা উমেশ রায়ের বক্তব্য, নমামি গঙ্গে প্রকল্পের কোনো কাজই পশ্চিমবঙ্গ সরকার করছে না। अभी नमामि गंगे के नाम से पूरे देश में गंगा को स्वच्छ, अविरल, निर्मल रखने का प्रयास केंद्र की सरकार ने किया, जिसमें लाखों करोड़ रुपए खर्च किए गए। उत्तराखंड से, उत्तर प्रदेश से, बिहार से और झारखंड से इसके अच्छे परिणाम भी आए हैं। लेकिन जब बात पश्चिम बंगाल की आती है तो यहाँ पर आके बात खत्म हो जाती है। यहाँ पर जिस तरीके से रुपए की लूट, केंद्र सरकार की योजनाओं की लूट होती है, उसके तहत पश्चिम बंगाल में जो काम होने चाहिए गंगा की स्वच्छता के लिए वो नहीं हुए। जो गंदा पानी गंगा में गिरता है वो रिट्रीट होकर गिरना चाहिए, वो नहीं गिरा। साथ ही गंगा का डिसेल्टलिंग नहीं होने के कारण यहाँ पर मट्टी भर गया है। चूंकि इस नदी में ज्वार भाटा के कारण मट्टी अधिक आ जाता है। পানীয় জল নাগরিক প্রয়োজনের বিষয়, জল ছাড়া জীবন চলে না। গঙ্গার পলি পরিষ্কারের যে আশু প্রয়োজন রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।